হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ওপো 11 প্রো, ওপো 11 চার্জিং প্রবলেম সলভ। আমরা দেখাবো আজকে চার্জিং কিভাবে সমস্যার সমাধান করতে হয়। তো আমরা চলো ডায়াগ্রামে চলে যাই। আমরা ডায়াগ্রামে গিয়ে আমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে, যে মেন ভোল্টেজটা আমাদের পাতা থেকে ঠিকঠাক আসছে কিনা দেখে নিব। মেন পাতা থেকে ভোল্টেজটা চার্জিং সাব বোর্ড হয়ে যে চার্জিং পাতায় যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটাকে আমাকে প্রথমত চেক করে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। পাতা পর্যন্ত তো আমরা ঠিকঠাক চেক করে নিলাম, মানে পাতা অবধি ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের মেন বোর্ডের যে কানেক্টর সেখান থেকে আমরা বোর্ডের কাজ করতে হবে। তো প্রাথমিক সেই জিনিসগুলো তো সবারই জানা আছে। তো আজকে যেটা, এই যে মেন বোর্ডের কানেক্টর, এটা হচ্ছে চার্জিং পাতার কানেক্টর। চার্জিং পাতার কানেক্টর থেকে কোথায় কোথায় ভোল্টেজ যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করব। মূলত এই ডায়াগ্রাম ছাড়া আমাদের কাজ করা খুবই মুশকিল। এই ডায়াগ্রামের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটা লাইন কোথায় কিভাবে যাচ্ছে আমরা ক্লিয়ার ভাবে দেখাবো এবং কাজটি করব। এইভাবে ডায়াগ্রাম ছাড়া আমাদের কাজ করা সম্ভব নয়। আমি অন্যান্য ভিডিওতে এইভাবে ইনস্ট্রাকশন দিয়ে থাকি, এভাবে তোমরা যদি কাজ করো তাহলে সব সহজেই সমাধান হয়ে যাবে। কারণ সব সময় সব ধরনের সেট আমাদের কাছে পাওয়া যায় না, এই জন্য ডায়াগ্রামের মাধ্যমে আমরা দিয়ে থাকি। আর যেগুলো সরাসরি আসে সেগুলো তো আমি সেভাবে ভিডিও করে প্র্যাকটিক্যাল করেই সেটাতে দেখিয়ে দিই। তো আমরা প্রথমেই আমাদের যে কাজ সেটা আমরা শুরু করি। এই যে আমাদের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এখান থেকে যে মেন ভোল্টেজটা, এই যে মেন ভোল্টেজটা যেটা বেরিয়ে যায় সেটাকে বলা হয় ভি বাস। ভি বাস যেটা ইনপুট হচ্ছে চার্জার থেকে ভোল্টেজ এসে মেন কানেক্টরে এসে যে ভোল্টেজটা ঢুকছে সেটাকে বলা হয় ভি বাস। তো এই ভি বাস ভোল্টেজটা আমাদের মানে সরাসরি চলে যাবে কোথায়, এখান থেকে বেরিয়ে আমাদের চার্জিং আইসিতে যাবে। কোথায় যাবে? চার্জিং আইসিতে। তো এই যে আমাদের নিচে লাল লেয়ারটা দেখতে পাচ্ছ, লাল লেয়ারটা ভি বাস। ভি বাসের লাইনটা আমাদের সরাসরি কোথায় যায়? চার্জিং আইসিতে। আর দুটো লাইন থাকে, এই দুটো লাইন থাকবে তোমার ডিপি এবং ডিএম, মানে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস। এই যে দেখতে পাচ্ছ ডাটা প্লাস এবং ডাটা মাইনাস, এই লাইনটা এখানে ওভার প্রোটেকশন যে আইসিটা থাকে এইখানে মাধ্যম হয়ে, এই যে দেখতে পাচ্ছ এইখানে হয়ে এই আইসিটার মাধ্যম দিয়ে, কম্পোনেন্টের মাধ্যম দিয়ে আমাদের সরাসরি চলে যাবে, এই যে আমি দেখাচ্ছি, সিপিইউর মধ্যে। মানে এটা ডাটা মাইনাস এবং ডাটা প্লাসের কাজ করে থাকে। আমরা যে চার্জার লাগাই সেক্ষেত্রে যে আমাদের ডাটাগুলো ইন আউটের বিষয় থাকে, সেগুলো হচ্ছে এখান থেকে আমাদের ইন্ডিকেট করে। এটা হচ্ছে কি ওভিপি, অনেক সময় আমরা বলে থাকি এই আইসি গুলোকে, ওভার ভোল্টেজ প্রোটেকশনের ক্ষেত্রে আমরা এই আইসিটাকে ব্যবহার করে থাকি। তো এই লাইন দুটোকে আমরা সরাসরি আমাদের কোথায় যাচ্ছে, নিচেরটা লাল লাইনটা তো চলে যাচ্ছে ভিবাস, আর এই লাইনটা দেখো সরাসরি আমাদের এই দুটো যে কানেকশন এসেছে সরাসরি এসে আমাদের সিপিইউতে ঢুকছে। সিপিইউ সিগন্যাল দিচ্ছে, এটা থেকে সরাসরি কোথায় এসে সিগন্যাল দিচ্ছে? সিপিইউ কে সিগন্যাল দেয়। সিপিইউ কে সিগন্যাল দেওয়ার পরে সিপিইউ তখন আবার সিগন্যাল একটা অলরেডি এখান থেকে আউটপুট করছে। এই যে এখান থেকে আবার দেখতে পাচ্ছ আরেকটি সিগন্যাল আছে, এই যে খয়েরি কালারের যে সিগন্যালটা আছে, এই দুটো আসছে সিপিইউতে। সিপিইউতে আসার পর এই যে আমি ডিএম এবং ডিপি এখানে লিখে দিচ্ছি কানেকশনটা, ডিএম ডিপি মানে ডাটা প্লাস এবং ডাটা মাইনাস, ডিএম ডিপির অর্থ। তো এই দুটো কানেকশন আসলো। আর আরেকটি কানেকশন এই যে এখান থেকে যে আউটপুট দেখতে পাচ্ছ, এই যে সিপির মধ্যে থেকে এই আউটপুটটা আমরা কোথায় যাচ্ছে একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে, তো আমরা এখান থেকে এই যে আমাদের যে চার্জিং আইসিতে যে ভোল্টেজটা এসে ঢুকলো ভিবাস লাইনটা, ভিবাস লাইনটা
এসে তারপরে কোথায় থেকে কিভাবে গেল সেটা আমাদেরকে দেখতে হবে। তো ভিবাস লাইনটা আমাদের এখানে যখন ঢোকার পর কয়েকটি কম্পোনেন্ট ইউজ হয়। এখানে কম্পোনেন্ট বলতে ওভিপি একটা আইসি ইউজ হয়। তো এই আইসি ছোট যে কম্পোনেন্টগুলো, তারপরে ক্যাপাসিটর এখানে ইউজ হয়। তো এই পার্টসগুলোকে আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদের কোথায় কোথায় কম্পোনেন্টগুলো আছে এবং কোন কম্পোনেন্টের মাধ্যম দিয়ে আমাদের ভোল্টেজটা চার্জিং আইসিতে ইন হচ্ছে। এই চার্জিং আইসির এই ভোল্টেজগুলোকে এবং প্রত্যেকটা একটা একটা করে আমাদের চেক করতে হবে এবং ডায়াগ্রামের মাধ্যমে এখানে ক্লিয়ারভাবে দেওয়া আছে যে কোথায় থেকে কোথায় ভোল্টেজটা আমাদের যাচ্ছে। তো এই ইনের ভোল্টেজটা আমাদের এই যে দেখো ফার্স্ট পিনে ঢুকছে আইসির, এইখানে আমাদেরকে চেক করে দেখতে হবে যে আমাদের এই পর্যন্ত ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। এই পর্যন্ত যদি ভোল্টেজটা ঠিকঠাক থাকে তাহলে আমাদের আউটপুটটা আমাদেরকে চেক করতে হবে যে এটার আউটপুট হয়ে যে এটা ব্যাটারি কানেক্টরে যাচ্ছে, এই ভোল্টেজটা আমাদের ঠিক আছে কিনা। আমার কথা কিন্তু বুঝে বুঝে কাজটা করবে। তো ইনপুটটা আমরা ভোল্টেজ ঠিক আছে এবং আউটপুটটা ঠিক আছে কিনা এইখানে দেখব। আমি এই একটা একটা করে দেখানোর চেষ্টা করছি। এখানে যতগুলো কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কম্পোনেন্টের মাথায় ধরে ধরে আমাদেরকে চেক করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। ওভিপির আইসির ইনপুটে 5 এবং আউটপুটে 5 ভোল্টেজ থাকবে এবং চার্জিং আইসির ইনপুটেও 5 ভোল্টেজ থাকবে এবং আউটপুটে 4.2 থেকে 3.7 থেকে 4.2 ভোল্টেজ থাকবে। এইখান থেকে ভোল্টেজটা বেরিয়ে আবার তোমাদের চলে যাবে কোথায়, ব্যাটারি কানেক্টরে। তো এখন দেখো এই কানেক্টরে আমাদের লাইনটা আউটপুট হয়ে আমাদের কোথায় আসছে আমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে ডান পাশে আমি দেখানোর চেষ্টা করছি যে কোথায় এসে ঢুকছে। তো আমাদের সিপিইউ থেকে যে খয়েরি লাইনটা এসেছিল, খয়েরি লাইনটা এই যে সরাসরি এখানে দেখতে পাচ্ছ, খয়েরি লাইনটা আমার সরাসরি আইডি ইন্ডিকেট করছে। হ্যাঁ, আইডি, ব্যাট আইডি এবং যে কমলা কালারের একটি সিগন্যাল আসছে, এটা পাওয়ার আইসির মাধ্যম দিয়ে আসছে ব্যাটারি থাম্ব সিগন্যাল। তো এই তিনটা সিগন্যাল আসছে। ওই দিক থেকে কয়টা সিগন্যাল আসলো, আমাদের দুটো সিগন্যাল আসলো। আর এখান থেকে আরেকটা সিগন্যাল আসছে পাওয়ার আইসির মাধ্যম হয়ে যে এটা ব্যাটারি থাম্ব। এই যে ব্যাটারির এখান থেকে একটা ইনপুট এসে আমাদের ব্যাটারি থাম্বস ঢুকছে। আর ব্যাটারি আইডি একটা, দুটো, আর একটা ভিব্যাট, তিনটা কানেকশন আমাদের ব্যাটারি কানেক্টরে এসে ঢুকছে। এই তিনটা কানেকশনের মাধ্যম দিয়ে আমাদের ব্যাটারিটাতে চার্জ হচ্ছে। তো প্রত্যেকটা যেখানে যেখানে কম্পোনেন্টগুলো আমি দেখিয়েছি, মূলত আমার কথাতে যদি সঠিকভাবে না বুঝতে পারো, সেখানে এই যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলোকে যদি ঠিকঠাক করে তোমরা এখানে বুঝতে পারো, তাহলে তোমার মনে করো যে এই কাজগুলো তোমাদের করতে সহজ হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে ধন্যবাদ।